আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরকালে কিছু কথা বলার জন্য হাজির হয়েছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এই পৃথিবীতে মহান আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে মানুষ হিসেবে আগমন করছে। যদি মহান আল্লাহ আপনাকে আমাকে মানুষ হয়ে পৃথিবীতে আগমন না করতো, আমরা কি করতে পারতাম? আজকে যদি মহান আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর পোকামাকড় হয়ে পৃথিবীর যে কোনো জীবজানোর অথবা আপনার পিপিলিক হয়ে পৃথিবীতে যদি আগমন করত, আমরা কি করতে পারতাম বলেন? একটু চিন্তা করেন। তাই রব্বুল আলামিন যে অবস্থায় থাকেন, যে যেখানে থাকেন, আল্লাহর হুকুম মানুন, নবীর তরিকা চলুন। কারণ আপনাকে আমাকে যদি পিপিলিক হয়ে পৃথিবীতে আগমন করতো, আমরা কি করতে পারতাম? এই গাছে গাছে ঘুরতাম, গাছে গাছে থাকতাম, গাছে গাছে খাইতাম। আজকে আমাদের মানুষ পৃথিবী আগমন করছে। মহান আল্লাহ আমাদের কত সালাম দিস, মানুষ আমাদের সম্মান করে, সালাম দিয়ে কত কিছু করে। আজকে যদি আমরা মানুষের পৃথিবী আগমন করতাম, তাহলে আমরা কী করতাম? এই পিপিলিক হয়ে গাছে গাছে থাকতাম। তাই বলি, যে যেখানে আছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষের পৃথিবীতে আগমন করছেন, তাই যে অবস্থা থাকেন, যে মহান আল্লাহ হুকুম মানুন, নবীর তরিকা চলুন। কারণ ভাই, পৃথিবীতে মহান আল্লাহ আপনাকে মানুষের পৃথিবীতে আগমন করে শুকরিয়া আদায়ের জন্য সেজদা করে কাঁদেন। আজকে যদি আপনাকে আমাকে পিপিলিক হয়ে পৃথিবীতে আগমন করতো, আমি কি করতে পারতাম বলেন? কিছু করতে পারতাম না। যে যেখানে আছেন, আজকে গাছে গাছে আমরা ঘুরতাম, গাছে গাছে খাইতাম। আজকে আমাদের মানুষের পৃথিবীতে আগমন করছে, তা আমরা কি করতেছি বলেন? কি করতেছি? যদি আমাদের পিপিলিক হয়ে গাছে গাছে ঘুরতাম, আমাদের কি করণীয় ছিল? কোনো কিছু করার ছিল না। তাই যে যেখানে আছেন, যে অবস্থাটা একটু চিন্তা করেন, একটু ভাবেন যে রব্বুল আলামিন আমাকে যদি পিপিলিক হয়ে পৃথিবীতে আগমন করতো, আমরা কি করতে পারতাম? কি করণীয় ছিল? তাই যে যেখানে আছেন, যে অবস্থা আছেন, রব্বুল আলামিন আল্লাহ হুকুম মানুন, নবীর তরিকা চলুন। কারণ একদিন এই পৃথিবী থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। তাই ভাই বলছি, যে অবস্থা থাকেন, যেভাবে থাকেন, আল্লাহ হুকুম মানুন, নবীর তরিকা চলুন। ভাই কথা মধ্যে কোনো ভুল হয় নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ।